এইভাবে রাসূলের অনুসরণ হয় না, এইভাবে আল্লাহর প্যার বা মুহাব্বত অর্জন করা যায় না, এইভাবে রাসূলের অনুসরণ হয় না। রাসূলের অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামের জিন্দেগিকে সামনে রেখে। দেখেন না, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এক সাহাবী। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাফেররা বন্দী কইরা ঈমান তরক করার জন্য, ঈমান ছাড়ার জন্য খুবাইবকে বাধ্য করেছে। খুবাইব স্পষ্ট ঘোষণা দিয়েছে, আমার হায়াত থাকতে আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ কন্যা, হায়াত থাকতে ঈমান ছাড়ব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই। কাফেররা খোলা ময়দানে নিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির মন সাজাইছে। ফাঁসির আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও খুবাইব, তোমার কাছে আমাদের একটা নিবেদন। এক নম্বর কথা, তুমি কালেমা ছেড়ে দাও, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। আমাদের যে মতবাদ আছে, আমাদের যে দর্শন আছে, আমাদের যে ধর্ম আছে, এই প্রতিমার ধর্ম তুমি গ্রহণ করো, এটা ছেড়ে দাও। খুবাইব বলেন, আমার জীবন চলে যাবে, আমি এই মূর্তির ধর্ম গ্রহণ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, মূর্তির ধর্ম গ্রহণ করতে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা প্রস্তাব দিল, খুবাইব, তাইলে তোমার কাছে দ্বিতীয় প্রস্তাব, যাও তুমি তোমার ঈমানের উপরেই থাকো, কোনো অসুবিধা নাই, কিন্তু এতটুকু প্রস্তাব তোমার কাছে আমাদের, তুমি কি এটা মানতে রাজি? তোমার জায়গায় তোমার মুহাম্মদ রে আমরা ফাঁসি দিব, তুমি এটা হাসি মুখে মাইনা নিবা। নাউজুবিল্লাহ, জোরে করে বলেন, হাসি মুখে মাইনা নিবা। ও দোস্ত, ও বাংলার মুসলমান, খুবাইব যে ইমানের বলে বলিয়ান হয়ে যে উত্তরটা প্রদান করেছে, ও কাফের মুশরিকের দলেরা আমার পয়গম্বরের ফাঁসির কাস্টে ঝুলানো তো দূরের কথা, আমার নবীর গায়ে একটা কাঁটার আঁচড়ও যদি লাগে, আমি খুবাইব জীবিত থাকতে এটা হতে দেব না, হতে দিতে পারি না। আল্লাহু আকবার, জোরে করে বলে, হতে দিতে পারি না। এটা খুবাইবের ঈমান। কিন্তু আমাদের ঈমান হইল এই পর্যায়ের, আমাদের নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেললেও আমার গায়ে একটু লাগে না, গায়ের পশম দাঁড়ায় না, কলিজার ভিতরে কলিজা কাইপা ওঠে না। আল্লাহরে নিয়ে বিদ্রোহ করলে আসাদ নূররা, নাস্তিকরা যখন, নিজম মজুমদাররা যখন আল্লাহর ইজ্জত নিয়ে, নবীর ইজ্জত নিয়ে, ইসলামের বিধিবিধান নিয়ে কটাক্ষ করে, আমি এমন মুসলমান, আমার কলিজায় লাগে না। তাইলে খুবাইবের মতো ঈমান, খুবাইবের মতো ঈমানদার আমি অর্জন করতে পারি নাই। আল্লাহ তো খুবাইবরে মুহাব্বত করছে, আল্লাহর রাসূল খুবাইবরে মুহাব্বত করছে। আমার ঈমান যেই পর্যায়ে, আমার আল্লাহ, আমার রাসূল কি আমারে মুহাব্বত করবে? হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে আমার বিধান নিয়ে যখন কটাক্ষ হলো, বিদ্রুপ করা হলো, আমার নবীরে যখন গালিগুলোজ করা হলো, তুমি ঈমানদার হইয়া আমারে বিশ্বাস কইরা চুপ থাকতে পারলা কিভাবে? কিভাবে চুপ থাকতে পারলা? পাকিস্তানের কাঠমিস্ত্রি আলিমউদ্দিন, এই আলিমউদ্দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার কারণে শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ভাষণ দিলেন দিল্লি জামে মসজিদে। এই কুলাঙ্গারকে যে পারবা তার জীবন শেষ করতে, কে পারবা তার জীবন শেষ করে দিতে, এই কুলাঙ্গারের আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই।
আলিমউদ্দিন দাঁড়ায় বলল, আমি পারবো। মাত্র একজন কাঠমিস্ত্রি, সুবহানাল্লাহ কইতেন না? একজন কাঠমিস্ত্রি বান্দা, কাঠমিস্ত্রি তার ঈমান আল্লাহর সামনে প্রকাশ করেছে, তার জীবন উৎসর্গ করেছে রাসূলের জন্য। রাতে গিয়ে ছুরি দিয়ে ওই কুলাঙ্গার রাসূলের দুশমনকে হত্যা করেছে। আর জনসম্মুখে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আদালতে যখন তাকে উঠানো হয়েছে, তখন তাকে উকিলরা বলেছে, তুমি বলবা আমার ব্রেন ঠিক ছিল না, আমি বলতে পারবো না আমি কি করেছি, এতটুকু তুমি বলবা আদালতে, বাকি কাজটা আমরা করবো। বলবো যে পাগল, কিছু বুঝতে পারছে না, খালাস করে দেন, জামিন দিয়ে দেন। কিন্তু আলিমউদ্দিন বললেন, আশিকে রাসূল, কেন আমি এটা করব? আমি তো ওই রাসূলের প্রেমে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর শত্রু নবীর শত্রুকে খতম করেছি। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি মিথ্যুক আর প্রতারক হয়ে উঠতে চাই না, আমি আশিকে রাসূল হয়ে উঠতে চাই। আল্লাহু আকবার বলে, আশিকে রাসূল হয়ে উঠতে চাই। আলিমউদ্দিন তার অপরাধের কথা সে প্রকাশ্যে আদালতে ঘোষণা দিল, ও জজ সাহেব, সজ্ঞানে ইচ্ছা করে আমি আল্লাহর দুশমন, আল্লাহর পয়গম্বরের দুশমন রে আমি খতম করেছি। কারণ আমার পয়গম্বরের সবক হইল, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। আল্লাহু আকবার কইতেন না? যে তোমার নবীরে গালি দিবে, আল্লাহর জমিনের আকাশ বাতাসের আবহাওয়া ভোগ করার তার কোনো অধিকার নাই, সূর্যের আলো ভোগ করার অধিকার নাই, চন্দ্রের কিরণ ভোগ করার অধিকার নাই, জমিনের রিজিক ভোগ করার অধিকার নাই। তার একটাই বিধান, একটাই শাস্তি, তার মৃত্যুদণ্ড, তার মৃত্যুদণ্ড, তার মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং আমরা এই সংসদে গণতন্ত্রের নির্বাচন চাই না, আমরা এই সংসদে সমাজতন্ত্রবাদের নির্বাচন চাই না, আমরা এই সংসদে ধর্ম নিরপেক্ষ মতবাদের নির্বাচন চাই না। কারণ এটা কোনোদিন এ বিধান ওরা আমাদেরকে দিবে না, এ বিধান আমরা কোনোদিন তাদের কাছে চাইয়াও লাভ নাই। কোরআনী রাজ কায়েম করতে হবে, কোরআনী রাজ কায়েম করলে এ বিধান কার্যকর হবে, এ বিধান পাশ হবে, এ বিধান তখন কার্যকর হবে, তখন ইনশাআল্লাহ কোন ডাকাত, কোন চোর, আল্লাহদ্রোহী, নবীদ্রোহী, নবীর কোন বিধানকে, আল্লাহর কোন বিধান নিয়ে তিরস্কার করার অথবা কুৎসা রটানোর দুঃসাহস করবে না। কথা বলেন ঠিক না বেটি? দুঃসাহস করবে না। কোরআনী রাজ কায়েম করতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাস্টে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমার নবীর এখানে ফাঁসি দেওয়া হবে, তুমি মেনে নাও। উনি বলছে, মানান তো দূরের কথা, একটা শরীরে কাটা বিঁধবে আর এটা আমি মেনে নেব, এটা কশ্চিন কালো হতে পারে না। তো তোমার এখন ফাঁসি দেওয়া হবে, শেষ মুহূর্তে তোমার কোন আবদার আছে? মাওলানা, এই যে তোমার কোন আবদার আছে? আমার একটা আবদার আছে, আমারে যখন ফাঁসি দিবা, আমার চেহারাটা সেই মদিনার সবুজ গম্বুজ অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা, আমার পয়গম্বর সেখানে হিজরত করে আছেন, আমার চেহারাটা সেদিকে ঘুরায় দিবা। আমার আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই। আল্লাহু আকবার বলেন না? আরে এটাকে বলে ইশকে রাসূল, এটাকে বলে প্রেম আর ভালোবাসা। কিছু মানুষকে আমরা দেখি মদিনার জয়গান গায়, মদিনার স্লোগান দেয়, মদিনার সঙ্গীত বেশি বেশি আবৃত্তি করে, মদিনার গল্প বলে বলে ওরা স্লোগান দেয়, কিন্তু মদিনার পয়গম্বরের ইশক আর মুহাব্বতের আসর রক্ত দেওয়ার যখন সময় হয়, রক্ত দেওয়ার
মদিনা ওয়ালার জন্য রক্ত দিবে কারা কারা? তখন আমরা ওই পাতি আশেকদেরকে, বানান্য আশেকদেরকে আমরা তখন হারিকেন দিয়াও টর্চ লাইট দিয়াও খুঁজা পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? টর্চ লাইট দিয়াও খুঁজা পাওয়া যায় না এদেরকে। প্রকৃত ইশক এটাই যেটা খুবাইব দেখাইছেন, আল্লাহর সামনে যে ইশক আর প্রেম দেখাইছেন, এটাই হলো প্রকৃত ইশক। খুবাইব বললেন, আমার চেহারাটা কিবলার দিকে, আমার চেহারাটা মদিনার দিকে ঘুরাই দিবা। কাফেররা বলল, এটা সম্ভব না খুবাইব, কারণ আমাদের সব শত্রুতা মদিনার সঙ্গে। ওই মদিনায় বসবাস করি, মুহাম্মদের সঙ্গে আমাদের শত্রুতা। আমরা তোমার চেহারা মদিনার দিকে ঘুরাই দিতে পারি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাফেররা ফাঁসি দিয়ে দিল, চেহারাটা আরেক দিকে ঘুরায়া। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে ফাঁসিতে ঝুলতেছেন আর আল্লাহর পয়গম্বরে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মক্কা থেকে মদিনার এরিয়ার দূরত্ব 400 কিলোমিটার। এই 400 কিলোমিটার দূরত্ব থেকে আল্লাহর পয়গম্বর মসজিদে নববী থেকে খুবাইবের সালামের জবাব দেয়। আল্লাহু আকবার বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, আমরা তো জানি খুবাইব মক্কায় কাফেরদের কাছে বন্দী। আপনি খুবাইব সালাম দিল কখন? আপনি খুবাইবের সালামের উত্তর দিলেন কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র দেখলাম আল্লাহর জিব্রাইল, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমারে দেখাইছে খুবাইবরে কাফেররা এই মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলাইতেছে। আর খুবাইব আমাকে সালাম দিচ্ছে, আমি খুবাইবের সালামের উত্তর দিলাম। ও মুহতারাম দোস্ত আজিজ, মিষ্টি খাওয়া রাসূলের সুন্নাহ, মেসওয়াক ব্যবহার করা রাসূলের সুন্নাহ, টুপি মাথায় দেওয়া রাসূলের সুন্নাহ, জুব্বা গায়ে দেওয়া রাসূলের সুন্নাহ, ডান পা ব্যবহার করা রাসূলের সুন্নাহ। বলে সব কিছুর ভালো কাজে ডান ব্যবহার করা, এটা রাসূলের সুন্নাহ। হ্যাঁ, এই সুন্নাহগুলো তো অবশ্যই সুন্নাহ, মানতে তো অবশ্যই হবে, পালন অবশ্যই করতে হবে। মানে অনেক সওয়াব, অনেক ফজিলত, তা তো অবশ্যই ঠিক, কিন্তু এটাও তো একটা রাসূলের সুন্নাহ। রাসূল 63 বছর হায়াতের মধ্যে 70-এর ঊর্ধ্ব যুদ্ধের কমান্ডো সাথে থাইকা অথবা মদিনায় থাইকা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এটাও তো রাসূলের একটা সুন্নাহ। নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করা, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করা, এটাও সুন্নাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, 10,000-এরও বেশি পাওয়া যাবে না। মক্কায় বা মদিনায় কবর সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সাহাবায়ে কেরামের কবর। এটা কেন? দুইটা কারণে। একটা হলো দাওয়াতের কারণে, আরেকটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর কারণে। অর্থাৎ দাওয়াতের মাধ্যমে এক ইনকিলাব তৈরি করতে হবে, জিহাদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে এই দুই মেহনত নিয়ে ছড়িয়ে পড়েছেন। ওনাদের এই সুন্নাহ অনুসরণে আমরাও ইনশাআল্লাহ দাওয়াতি মেহনতে, উলামাদের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনত কারা কারা করতে রাজি? দুইটা হাত আল্লাহকে দেখায়। দাওয়াতের মেহনত আলেমদের তত্ত্বাবধানে হবে। ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী সাদের নেতৃত্বে কোন তাবলীগ চান্দিরায় হবে না, হবে না, হবে না। 2 নম্বর, গুজওয়ে হিন্দের টাইম হয়েছে। নওজওয়ানরা প্রস্তুত থাকো,
মাহদির কাফেলায় শরীক হওয়ার জন্য, ঈসা আলাইহিস সালামের কাফেলায় শরীক হওয়ার জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু